বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি খুব মুশকিল। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই এক ইউনিক বিরিয়ানি, যার স্বাদ এবং গন্ধ হার মানাবে খাসির মাংসকেও। এই জন্য লাগবে এঁচড়। এঁচড়গুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে একটি কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়। তারপরে তাতে একে একে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটি ছোট হামানদিস্তার সাথে জায়ফল গুঁড়ো করে নেব। আপনাদের কাছে যদি হামানদিস্তা না থাকে তাহলে এই কাজটি আপনারা শিলনোড়াতেও করতে পারেন। এরপর সেই গুঁড়ো করা জায়ফল, তারপর জয়িত্রী, গোলাপের পাপড়ি আর গোটা গরম মশলাকে একটি কোনো ন্যাকড়াতে বেঁধে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। তারপর জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে দেবো। তারপর চালটা যখন 70 থেকে 80% হয়ে উঠবে তারপর সেটাকে আমরা নামিয়ে নেব। তারপর একটি পাত্রে দুধ নিয়ে তাতে 2-1 ফোঁটা মিঠা আতর অ্যাড করব। এবার যে পাত্রে আমরা বিরিয়ানি বানাবো সেই পাত্রের নিচে ভালো করে তেজপাতা বিছিয়ে নেব, যাতে বিরিয়ানিটা কোনোভাবে তলায় লেগে বা ধরে না যায়। তারপর কষিয়ে রাখা সেই এঁচড়গুলো দিয়ে তারপর ভাত দিয়ে ভালো করে সাজিয়ে নেব। তারপর দেবো বিরিয়ানি মশলা, দুধ আর মিঠা আতরের মিশ্রণ, তারপর সামান্য পরিমাণ ঘি, তারপরে আবার দেবো এঁচড়গুলো, আর তারপরে আবার ভাত, তারপরে আবার বিরিয়ানি মশলা, ঘি, মিঠা আতরের মিশ্রণ। এইভাবে আমরা একের পর এক লেয়ার করে যাব। তারপর এটাকে লো ফ্লেমে দিয়ে রাখলে রেডি আমাদের সবার পছন্দের এঁচড় বিরিয়ানি।